মশারি টাঙিয়ে ভাত, মাছির উপদ্রবে অতিষ্ঠ জলপাইগুড়ির 6টি গ্রাম। রোগ ছড়ানোর আশঙ্কা, মশারি টাঙিয়ে ভাত খেতে হচ্ছে, না হলে ভাতের পাতে পড়ছে মাছি, আর খাবার মুখে তুলতেই মনে হচ্ছে যুদ্ধ। এমনই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা অঞ্চলের 6টি গ্রাম। গত কয়েক মাস ধরেই এই অঞ্চলে বেড়েই চলেছে মাছির উপদ্রব। ঘরবাড়ি, রান্নাঘর, উঠোন, কোথাও স্বস্তি নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি পোল্ট্রি ডিম উৎপাদন কেন্দ্র থেকেই শুরু হয়েছে এই সমস্যার সূত্রপাত। সেই ফার্মের কাছাকাছি থাকা গ্রামগুলো, বিশেষত সন্ন্যাসীকাটা, চাঁদেশ্বর, বাগানপাড়া সহ 6টি গ্রাম এখন মাছির উপদ্রবের কবলে। এক গ্রামবাসীর কথায়, ফার্ম খোলার পর থেকেই সমস্যা শুরু হয়েছে। অনেকবার জানানো হয়েছে ফার্ম কর্তৃপক্ষকে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাছির মাধ্যমে ছড়াতে পারে ডায়রিয়া, টাইফয়েড, কলেরার মতো প্রাণঘাতী রোগ। প্রাণীবিদ্যার অধ্যাপকের মতে, এই যে মুস্কা ডোমেস্টিকা, গৃহপালিত মাছি, এর এমন বেপরোয়া বৃদ্ধি তা অত্যন্ত বিপজ্জনক। এই মাছগুলি যে কোনো সময় মহামারীর কারণ হয়ে উঠতে পারে। দাদা, তোমার নাম কি? আমার নাম সাগর প্রধান। তুমি মশারির ভিতরে কি করছো? ভাত খাচ্ছে, মশারি টাঙাইছে, সেই মাছি, এই জন্য মশারি টাঙায় ভাত খাই। তো এখন কি মানে মশার জন্য মশারি টাঙাতে হচ্ছে না নাকি? মাছির জন্য টাঙাতে হচ্ছে। কতদিন থেকে এই সমস্যা? এই সমস্যা প্রায় 2 মাস। 2 মাসের বেশি বাইরে গেছে। কি নাম আপনার? সাগর প্রধান। তো কোন জায়গা? চাকরমারি বাড়ি। সমস্যা কি, আমরা মশারি টানায় ভাত খাচ্ছি, অতিরিক্ত মাছি দিলে আমার ছেলে ভাতই খেতে পারে না, কেউ পারি না। এখন ঘুমানোর জন্য মশারি টানাতে হয় না, মশার জন্য না, মশার জন্য না, মাছির জন্য মশারি টানাতে হয় এখন। আর ডেলি ডেলি ভাত ফেলায়। এই 50 টাকা কেজি চাল আমরা আনি, বাগান খাইতে কাজ করি, তারপর ডেলি আমার ছেলেরা খালি ভাত ফেলায়, মাছির জ্বালায় খাইতে পারে না। কিসের জন্য হচ্ছে এই মাছিটা? ওই যে মুরগির হাজারি ওখানে খুলছে, এটা একদম বন্ধ করা দরকার। কি নাম বললেন আপনার? নয়নতারা প্রধান। প্রচণ্ড মাছির অত্যাচার, মাছির জন্য মানুষ খাওয়া দাওয়া করতে পারছে না। বাচ্চা কাচ্চা অনেকে পেটের সমস্যা হচ্ছে, এটা হচ্ছে। বয়স্ক লোক হাসপাতালেও গেছে, এই নিয়ে ডায়রিয়া ফাইরিয়া হয়ে গেছে। এই হচ্ছে সমস্যা। ভাত খাচ্ছে কিভাবে যখন ভাত খেতে বসে অনেকে মশারি টানাচ্ছে, আর অনেকে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে, কেউ ফ্যান ছেড়ে দিচ্ছে, তবুও ভাতে যেটা পড়তেছে ওটা উঠতেছে না। মানে মশারি টাঙায় ভাত খাচ্ছে? হ্যাঁ, খাচ্ছে, অনেকেই খাচ্ছে। কি নাম আপনার? আমার নাম প্রভাস। কোন এলাকায় এই সমস্যাটা? এটা গাডরা চাকরমারিতে আমাদের গ্রামে। আমাদের সমস্যা তো এই যে মোটামুটি 1-1.5 বছর হলো এই হ্যাজারিটার সামনে হওয়াতেই বেশ কিছুদিন থেকে মাছির অতিরিক্ত মানে অত্যাচার আর কি, তাতে খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে পুরা। কতগুলো গ্রামে? মোটামুটি 7 থেকে 8টা গ্রাম এরকম। কত বছর ধরে এটা? এটা বেশি বছর হচ্ছে না, মোটামুটি 1টা বছর থেকে। প্রথম যখন করছে তখন তো নোংরার প্রয়োজন ছিল না, এখন তো আস্তে আস্তে ওখানে নোংরা হওয়াতেই মানে মাছির উৎপাত আরও বেড়ে গেছে এখানে। মানে মুখেও মাছি? মুখে মানে চা খেতে পারবেন না, সকালবেলা চা খাইলে বুঝতে পারবেন যে না কীরকম মাছি এরকম এখানটায়। কি দাবি আপনাদের? আমাদের দাবি এটা যদি না থাকে তাহলে ভালো, এটা থেকে অন্য কিছু করুক। মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না, যত বড় একটা ইয়ে আছে এটা কী করে রাখবে এটা এরকম করে? আমার হিসেবে অন্য ইয়ে করে এটাই ভালো। কি নাম আপনার? আমার নাম বিষ্ণুপদ দাস। আমরা মাছি সম্বন্ধে যা জানি, এটি একটি অত্যন্ত বিপজ্জনক যান্ত্রিক এবং বায়োলজিক্যাল বা জৈবিক ভেক্টর হিসেবে আমাদের কাছে পরিচিত। এই যান্ত্রিক বাহক, অর্থাৎ এটা নিজের সমস্ত রোগ পরিবহন এমনি করতে পারে নিজে আক্রান্ত না হয়ে, আবার এর দেহে জীবাণু নিজের মানে লাইফ সাইকেলের একটা পার্টও অতিবাহিত করতে পারে, যেটা খুব সহজেই পরবর্তী পর্যায়ে পৌঁছে পরিস্ফুরিত হয়ে আমাদের খাবারে এসে মিশতে পারে। মাছি বিপজ্জনক এই কারণে যে এটা যেমন দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পরিবেশে থাকতে পারে, সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে, সেখানে তাদের লাইফ সাইকেলের একটা পার্ট অতিবাহিত করতে পারে। একইভাবে তারা আবার খাদ্য সংগ্রহ করতে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র বা আমাদের ঘরবাড়ি, খাবার দাবার ইত্যাদির মধ্যে এসেও এরা বসে। এদের বডি সারফেস এবং এদের যে খাদ্যনালী, দুটো জায়গায় জীবাণুর যে বাসস্থান, টেম্পোরারি বা কিছু মানে একটি দীর্ঘস্থায়ী বাসস্থানের পক্ষে আদর্শ জায়গা। আর মাছির যে সমস্ত রোগ ছড়ায় তার মধ্যে আমাদের অধিকাংশ অনেক পরিচিত রোগী ওর মধ্যে আছে। কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, এছাড়াও বিভিন্ন ভাইরাস ঘটিত বিপজ্জনক রোগ, ইভেন যক্ষ্মা রোগের জীবাণু মাছি বহন করে। বিভিন্ন টিনিয়া বা অ্যাসকারিস জাতীয় যে কৃমির যে একটা জীবনচক্রের পার্টিকুলার ফেজ, এটাও এরা বহন করতে পারে। এই জন্যই মাছি আমাদের কাছে ভীষণ একটি বিপজ্জনক বাহক, রোগের বাহক হিসেবে পরিচিত। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।